আপনারাও হয়তো আমার মুখে কিছু শোনার জন্য, কিন্তু কি বলবো, এতক্ষণ মাতৃনাম হলো, এতক্ষণ হরিনাম হলো, নাম শুনে আমি মুগ্ধই হলাম। সকালবেলা নাম শুনলাম, কি আমার পরম ভাগ্য, ভগবানের নাম। খুব সুন্দর খোল বাজিয়েছে, খুব ভালো ভালো বাজিয়েছে। গান আমি আমার নিজস্ব পছন্দ, সঙ্গীত আমি খুবই ভালোবাসি, এই জন্য গান শুনতে ভালোই লাগে। ক্রিয়াযোগের কথা উনি বললেন, ক্রিয়াযোগ তো ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা মনে বলে কোণে সাধন করতে হয়। বিদ্যা গুপ্ত না হলে চুরি হয়ে যায়। তো ক্রিয়াযোগের কথা মুখে বলা যায় না, গুরুমুখী বিদ্যা। আমি আমার গুরু শ্রী শ্রী সরোজ লাহিড়ী বাবার কাছ থেকে প্রাপ্ত হয়েছিলাম। তিনি শুধু ক্রিয়াযোগী ছিলেন না, তিনি হিমালয়ের সাধু ছিলেন। না বাবা হঠযোগী সিদ্ধ পুরুষের কাছে উনি হঠযোগ সিদ্ধ পুরুষ ছিলেন, তন্ত্রযোগ সিদ্ধ ছিলেন। যবে দীক্ষা পেয়েছিলাম, তবে আমার নির্দেশ ছিল ঘরের বাইরে না যাওয়ার জন্য। সেই থেকে আমি ঘরের ভিতর 12 বছর পরে তখন একটু সাধু সন্ত মহাত্মা দর্শনে ওনার অনুমতি নিয়ে নিতে। আজকে এখানে এসেছি হয়তো এই মায়েরই অশেষ কৃপা। উনি তো আমার থেকে বয়সে বড়, আমি ওনাকে দেখিনি, কিন্তু যখন উনি দেখেছিলেন তার কথা শুনেছি, তখন আমি ঘর থেকে বেরোব, আমার সুযোগ হয়ে ওঠেনি যে ওনাকে দর্শন করার। তার পুরো জীবন সম্বন্ধে কি বলবো। এই শতবর্ষের এই যে 19বিংশ শতাব্দীর সমস্ত ঋষিকাদের মধ্যে আমি একটি কম্পাইলেশন করেছিলাম আমার একটি কন্যাকে দিয়ে। আমি সমস্ত এডিট করি, সেই একটি বই আছে, তার মধ্যে আমি সৌম্যকে রেখেছি। অনেকগুলো মায়ের পরিচয় সেখানে রয়েছে বিভিন্ন। সে বইটির নাম হচ্ছে তপসিদ্ধা। আমি যোগানন্দ যোগের ব্রহ্মচারী মহাশয়কে দেব বিয়াঙ্গও এনেছি তোমার জন্য। নামের একটি প্রভাব আছে এই ঘরের মধ্যে, সেই প্রভাবে নাম থেকে যাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? এই ঘরের অনেক নাম হয়েছে। এই ঘরের যে বায়ু, সেই বায়ুতে নামের প্রকাশ আছে। সবখানে তো এই জিনিস থাকবে না, তো যেখানে বায়ুর মধ্যে অণু পরমাণুতে সেই চিন্ময় নামের প্রকাশ থাকে, সেখানে মানুষ এলে ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, বিশ্বাস করে, আবার অবিশ্বাস করেও যদি কেউ আসে, তাহলেও যদি সে একবার আসে, তার কল্যাণই হবে। এর দ্বারা কোনো অকল্যাণ হয় না। কারণ কোন পরমাণু যেমন ব্রহ্মাণু সদৃশ চিন্ময়, সেরকম নামও চিন্ময়। ঈশ্বরের নাম চিন্ময়, তিনি সেই নাম অক্ষয়, তার দ্বারা কারো কোনো ক্ষতি হয় না কখনো। যেভাবেই তুমি নাও না কেন, সুরে বেসুরে তোমার মধ্যে সে স্পন্দন স্পন্দিত হবে, এমন এক নাম। তো এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম স্বয়ং নারায়ণ ব্রহ্মাকে প্রথম প্রদান করেছিলেন, তার ব্রহ্ম নাম বলে। নিশ্চয়ই আপনারা জানেন, পুরাণে আছে সেই কাহিনী।
বহু বছর আগে আমি পড়েছিলাম এমন কথা। তো সেখানে শুরু হয়েছিল হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। আগে রাম নাম এসছে, হরে কৃষ্ণ এসছে। এই নাম সত্যি তার ব্রহ্ম নাম। ভিতরে যে আত্মার স্পন্দন আছে, সেই স্পন্দন আমাদের হৃদয়ের স্পন্দন। সেই স্পন্দনের মধ্যে এই নাম গ্রথিত হয়ে যায় এবং নামই যে নাম করছে তার ইচ্ছা না হলেও অনেক সময় ভিতরে সেই নাম হতে থাকে। তখন সেই নামে মন দিলে মন অন্তর্মুখী হয় এবং অন্তর্মুখী হয়ে সেই অনাহত চক্রের ভেতরে যে জীবাত্মা থাকেন সেই গুহাতে সেই জীবাত্মার জ্যোতি অন্তর আকাশে চোখ বন্ধ করলে দর্শন করতে পারে। সুতরাং নাম সাধন সেটিও একটি ক্রিয়া সাধন। আমরা ক্রিয়াযোগী, আজকাল ক্রিয়াযোগের বহু প্রচার। আমরা যে ধরনের যোগ সাধনা করেছি আমি, সেটি অত্যন্ত গুজ্জাতিগুজ্জ বিদ্যা। সেই বিদ্যা সকলের কাছে প্রকট করতে হয় না। গুরু বক্তব্য তো বটেই, গুরু পরম্পরায় আদেশ নিতে হয় কাকে দীক্ষা দিতে হবে। তার 3 জন্ম দেখে বুঝে বিচার করে দিতে হয় সে এই দুর্লভ সম্পদকে সামনে রাখতে পারবে না। এই অতি দুর্লভ বিদ্যাকে ধারণ করা অত সহজ নয়। তার জন্য তৈরি হতে হয়, মানসিক তৈরি। তো সেই মানসিক তৈরিটা কি জিনিস? মানসিক তৈরিটা কি ব্যাপার না, নিজের অন্তরে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা। ঈশ্বর এমন একটি বস্তু যাকে চোখে দেখা যায় না, যার কথা শুধু মুনি ঋষিদের কথা পরম্পরায় আমরা শুনে আসছি, পুস্তকের আকারে, শ্রুতিতে, বেদ বেদান্তে, সমস্ত বিভিন্ন আকারে, আর বিশ্ব প্রকৃতির মধ্যে তা প্রকাশ ছড়িয়েছে। তাকে তো দেখা যাচ্ছে বিশ্ব প্রকৃতি দেখতে দেখতে মানুষের মায়ায় মোহিত হয়ে রয়েছে। প্রকৃতি তার কাছে নতুনত্ব এনে দিতে পারে না, কিন্তু এই প্রকৃতির মধ্যেই ঈশ্বরের বিভূতি ছড়িয়ে আছে। এই প্রকৃতি, বিশ্ব প্রকৃতি বিরাট অলৌকিক। ম্যাজিকের মতো গাছে ফুল আসে, কে এনে দেয়? প্রকৃতি। কিসের সাহায্যে এনে দেয়? সেই চৈতন্যের সাহায্যে, প্রাণ চৈতন্য, সেই ব্রহ্ম চৈতন্য, যেটা সেই পরম ব্রহ্ম স্বরূপের মধ্যে দিয়ে চিৎ শক্তি রূপে প্রকাশিত হয়ে সৃষ্টির মধ্যে পরাসম্বিত রূপী স্পন্দনের মধ্যে দিয়ে যেটা অবতরণ করছে এবং সহজভাবে সৃষ্টির নিয়মে আমাদের হৃদয়ে ভগবান আত্মসত্তার সাথে গ্রথিত করে দিয়েছেন আত্মচৈতন্য রূপে। এই আত্মচৈতন্যকে অনুভূতির যে পন্থা, সেটি হলো ক্রিয়াযোগ, সেটি প্রণবের সাধনা। আত্মার যে গীত, সেটি প্রণব। সেই প্রণবের সাধনা করে সেই প্রণবকে জ্ঞান করতে পারলে আত্মজ্যোতির মধ্যে নিবিষ্ট হয়ে আত্মাকে মন একীভূত হয় এবং প্রগাঢ় ধ্যানে সমাধিস্থ হয় ক্রমাগত। এই অতি কঠোর তপস্যার পথ, কারণ সে আত্মাকে পৌঁছতে গেলে অনেক কিছু পেরিয়ে যেতে হয়। কাম, ক্রোধ, লোভ, অহংকার, মাৎসর্য, ইন্দ্রিয়াদি, ঋতুবল বহুভাবে বাধা দেয়। আর সংসারী জীবের পক্ষে কি অসম্ভব ব্যাপার। তখন কাকে শক্ত হাতে ধরতে হয়? সেটি হচ্ছে সদ্গুরু। সুখে দুঃখে সদ্গুরুকে আঁকড়ে ধরতে হয় এবং সাধন চালিয়ে যেতে হয়। সাধন চালালে কর্ম প্রারব্ধ ক্ষয় হয়। কর্ম ক্ষয় হয়ে গেলে শুভ ফল আগত হয় এবং কর্মফলের যত সাধন করা হয়, কর্মফল নাশ হয়, শুভ ফল যখন আসতে থাকে তখন সবই মঙ্গল হতে থাকে। এই মঙ্গলই হচ্ছে যোগ সাধনার প্রথম
সূত্র। যোগ সাধনার প্রথম সূত্র বলা হচ্ছে মঙ্গল, অথ যোগানুশাসনম, মঙ্গল। তারপরে শিষ্যের প্রতিজ্ঞা যে আমি এই বিদ্যাকে গোপন করব, আমি এই বিদ্যাকে ধারণ করব, নিত্য সাধন করব এবং সদ্গুরুর আলোকে আমি ধীরে ধীরে পথ চলে এগিয়ে যাব সেই প্রণালীকে অবলম্বন করে। এই বিরাট প্রতিজ্ঞায় অন্তরের শ্রদ্ধা নিয়ে বলেই বিবেক আপনি জাগ্রত হয়ে ওঠে। সদ্গুরু তো চৈতন্য নামে দীক্ষার সময় দর্শন করিয়ে দেন। দীক্ষার্থে জ্যোতি প্রাপ্ত হওয়া, অর্থাৎ অন্তর্জ্যোতি। তুমি কানে মন্ত্র দাও কি যোগ দীক্ষা নাও, যে কোনো দীক্ষাই বলো, মুদ্রা সাধন যেটাকে বলে যোগ প্রণালী, সেটি একটি দিতেই হয় এবং অন্তরে কুটস্থ চৈতন্য দান করে জ্যোতি দর্শন করিয়ে দিতেই হয়, তবে দীক্ষার স্ফুরণ হয়। নয়তো তুমি পথের আলো না পেলে কোন পথে চলবে? পথ কি? তো অন্ধকারে হাঁটতে উঠতে হয়। মনের পর্দাকে সরিয়ে দিতে গুরুই পারেন, অন্তরের দরজাকে ভেঙে দিতে গুরুই পারেন। তার মনের ভেতরে অন্তরে যে দরজা, সেখানে তো হাত পা যাবে না, ইন্দ্রিয়াদি যাবে না, মনই সর্বস্ব অনুভূতির ব্যাপ জিনিস। বাহ্যিক জগৎকে দর্শন হচ্ছে দুই চোখে, অন্তর জগৎকে কি করে দেখবে সে দর্শন বন্ধ। গুরু তার চৈতন্য শক্তি দিয়ে কুটস্থে ধাক্কা দিয়ে ষটচক্র ভেদ করে কুলকর্মলিনী শক্তিকে জাগ্রত করে দেন। তখন কোটি সূর্যের কুলকর্মলিনী তেজ অন্তর আকাশে দর্শন হয়। প্রত্যক্ষ জ্ঞানের পর শ্রীমদ্ ভগবদ গীতার সাধনা কৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। প্রত্যেক সাধকই এক একজন অর্জুন হয় এবং প্রত্যেকটি সাধককে আলাদা আলাদা ভাবে সাধন করাতে হয়। এটি অতি কঠিন তপস্যা গুরুর জন্য, শিষ্যের জন্য। গুরুরই তপস্যা শিষ্যকে তৈরি করা। হিমালয়ে সেসব গুরুরা নিভৃতে গুহায় বসে আছেন শিষ্যের পূর্ণতার জন্য। নিজেদের পূর্ণতা হয়ে গেছে, শিষ্যদের জন্য বসে আছে। শিষ্যের পরিপূর্ণতা একে একে তাকে তুলে নিয়ে যাব। অতি কঠিন তপস্যা এবং সদ্গুণরূপী ভগবান তখনই অনুভব করা যাবে যখন সে গুরুকে দর্শন করা যাবে। তেমন গুরুকে আমার সৌভাগ্য হয়েছিল আমার গুরু মহারাজের সেই অবস্থায় উপনীত ছিলেন। তাই জন্য আমার বাইরে বেরোনোর ইচ্ছে হতো না, ভিড়ে যাওয়ার ইচ্ছে হতো না। অনেকে নিমন্ত্রণ করতো, অনেক কিছু মনে করতো, অহংকারী মনে করতো আমাকে, তাতে আমার কিছুই এসে যায়নি। আমি ঈশ্বরকে নিয়ে ছিলাম, আমি কখনোই ঘুরতে পারতাম না। এখন তবু একটু কথা বলতে পারছি, আগে তো কথাও বলতে পারতাম না, বেশিরভাগই চুপ করে থাকতাম। এক জায়গায় একজন মহাত্মার দেহত্যাগ হয়েছিল, তার নাম হচ্ছে শ্রী শ্রী অভয়জি। ওই কীর্তন কুটির বোলপুরে ওনার আশ্রম আছে। ওনার সাথে এই সন্তদাস বাবাজি শিষ্যা গঙ্গা মাতা যাতায়াত ছিল খুবই। শ্রী অভয় আনন্দ মহিমার মানসপুত্র বলতো অনেকে। অভয়জি আমাকে অনেক শ্রদ্ধা করতেন, খুবই মা বলে শ্রদ্ধা। ওনার কাজ হয়ে প্রণাম করতে দিতেন না। তো সেই অনুষ্ঠানে শ্রী শ্রী রামা ঠাকুর মহাশয় এসেছিলেন, আর দয়াল বাবা এসেছিলেন ওই জগৎবন্ধু ধারায়। ইনিও সিদ্ধ পুরুষ ছিলেন। রামা ঠাকুর মহাশয় আমি বললাম, আপনি বলুন। আমার তখন অনেক বয়স কম, চুপ করে বসে আছি। এপাশে একজন বিরাট মহাত্মা, এপাশে আরেকজন মহাত্মা।
আমি মাঝখানে। তো রাধাবাবু বললেন, না, তোমার নাম অ্যানাউন্স হচ্ছে, তোমাকে অন্তত মাইক নিয়ে বলতে হবে যে আমি কিছু বলতে পারবো না। আমি বলছি, আমি বলতে পারবো না বাবা, আপনি একটু বলুন। তখন দয়াল বাবাকে বলতে দিলেন। তারপরে রাধা ঠাকুর বললেন, তোমাকে বলতেই হবে। তখন আমি গুরু গুরু করে কিছু কথা বললাম। তারপরে রাধা ঠাকুর বললেন, বাবা এইটুকুনি মাথা এত ধরে? আমি তো অনেক অসংলগ্ন কথা বলি, 1 ঘন্টা ধরে লেকচার দিই বটে, কিন্তু অসংলগ্ন কথা বলি, কিন্তু তুমি তো একটাও বাজে কথা কিছু মুখে বেরোলো না। তারপরে আমি বেশি বলতে পারি না বাবা, কি বলবো, লেকচার দেবো, প্রবচন করবো, কিছুই পারি না। আমি অন্যের দেখে দেখে শিখছি প্রবচন করা। দেখতে দেখতে কিছুটা এখন বলার অভ্যেস হয়েছে, তাই কথাগুলো বলছি, সকলের মনের ভাব অনুযায়ী বলছি, বুঝলি? এই যারা আপনারা গান গাইছেন, ভজন করছেন, আজকালকার ছেলেমেয়েদের মধ্যে এই প্রবৃত্তি যে ভগবত সান্নিধ্যে আসবো, তার নাম গান করবো, এটি হওয়ার দরকার আছে, বুঝলি? বাড়িতেও কেউ যদি একটু করে বা বসে 10 মিনিট নাম গান করে, একটু পুজো করে, গুরু পুজো করে, তাহলেও ছোট থেকে বাচ্চারা শেখে। এই জিনিসগুলো শিখতে শিখতে সংস্কার তো গড়ে ওঠে, তৈরি হয়। তো বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন জন্মে বিভিন্ন মানুষের কাছে আসে। আমি যেমন আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, সেরকম আপনিও থাকবেন। এখানে সবাই থাকবে, কেউ হারিয়ে যাবে না। যখন যেরকম তখন সেরকম হয়ে আসতে হয়, যে যুগে যেমন সে যুগে তেমন হয়ে আসতে হয়। ঠিক সেভাবে ভগবানটাকে তৈরি করে নেই। তো এক অদ্ভুত জীবন, শান্তির জীবনে এক অদ্ভুত জীবন, যেমন শোভামাতাজির ছিল ছোট থেকেই এই সংস্কার তাকে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের পানে দাবিতে করেছে। আপনি প্রশ্নটা বলে সদ্গুরুর সাথে সংযোগ, সেই সদ্গুরুর সাথে সংযোগ একবার হয়ে গেলে জন্মান্তরের সঙ্গে সংযোগ দেয়। সন্তদাসজি, মাতাজি, এনারা তো নতুন দেখে নতুন ভাবে এসছে, কিন্তু এরা তো অনেক পুরনো, অনেক প্রাচীন। সেই প্রাচীনত্বের ছাপ এনাদের মধ্যে আছে। এবং আমি যখন আসছি বললাম, মা তুমি তো কোথাও যাও না, তাই জন্য তোমার বদনাম আছে একদম সে হোক। তো আমি যাবো, বিজয়বাবু বলেছেন অনেক করে, আমার খুব ভালোবাসেন জন্য। তারপরে আমি বললাম, না রে, আমি যে ঘরে যাচ্ছি সেই ঘরটি বনেদি ঘর, আধ্যাত্মিক জগতের বনেদি ঘরে যাচ্ছি, তাই জন্য আমার ভয়ের কিছু নেই। নতুন কোনো ঘর হলে চিন্তা ভাবনা করে যেতাম। মা আপনারা তো গুরু দীক্ষা নিয়েছেন, প্রত্যেকেই নাম জপ করেন, নৃত্য করেন, তা হয় না, কখনো হয় কখনো হয় না। নৃত্য করলে উপকার পেতেন। যেই ক্লেশ, যেই যন্ত্রণা, যেই সাংসারিক মনোবেদনা প্রতিনিয়ত পেতে হয়, সেই জপ করলে পেতে যদি ধৈর্য ধরে করতে পারতেন, নিশ্চয়ই সেটা উপশম হতো। যারা নিজেকে জানতে পারে, নিজেকে জেনে যান, তারা অন্যের সবকিছু জানতে পারেন। নিজের আদি পরিচয় জানা হয়ে গেলে, আত্মপরিচয় জানা হয়ে গেলে, অন্যেরও আত্মপরিচয় জানা যায়। যতক্ষণ নিজেকে জানতে না পারা যাবে, ততক্ষণ অন্যকে জানতে পারা যাবে। সবাই করা উচিত, যে মন্ত্র যে পেয়েছ সে সবার করা উচিত। 10 মিনিট হলেও করা উচিত, 10 মিনিট হলেও করা উচিত। উনি বীজ বপন করে দিয়ে গেছেন, সেই বীজে জল তো আপনাকে সেচন করতে হবে না, করতেই হবে। আমার ছেলেমেয়েদের সাথে
আমার ছেলেমেয়েরা যদি সাধনা না করে, আমি কথা বলি না, ভালোবাসি না তা না, কথা বলি না, তার সাথে আড়ি হয়ে যায়। তখন বুঝতে পেরে যায়, মা বুঝতে পেরে গেছে যে বিয়া করছি না, সাধনায় ভাগে দিচ্ছি। আবার শুরু করে দেয়, আমার ব্যাগে ডেকে কথা বলছি। আমি বললাম, আমি যেমন তোমাদের ভালোবাসবো, তোমাদের কথা শুনবো, তোমাদের সুখ দুঃখের সঙ্গী হব, তোমাদের জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করব, তিনি আমার প্রার্থনা মঞ্জুর করবেন। কেন করবেন? আমার তপলব্ধ অক্ষয় সম্পদ আছে, সেই সম্পদ থেকে আমি তোমাদের জন্য ভিক্ষা চাইতে পারি। তাকে ক্লেশ উপশম করে দাও, তাহলে সে আধ্যাত্মিক পথে এগিয়ে যাবে, তোমার আরাধনা করবে। সেই সময় যদি সে না করে, তাহলে আমি হব মিথ্যাবাদী, মাঝখানে যে থাকবে সে হচ্ছে সদ্গুরু মিথ্যাবাদী। ঠিক সেই রকমই প্রত্যেক সদ্গুরুর জীবন এভাবে প্রবাহ চলে একই ধারায়। সদ্গুরুকে অনেক বোঝা বলতে হয়। তোমরা তো তোমাদের একা একা বোঝা বলছো, অনেক ভার বহন করে আমাদের। সেটি মনে করেও যদি 10 মিনিট তার দেওয়া দীক্ষা মন্ত্র একটু সাধন করি, তাতে তো আমার কোনো ক্ষতি নেই। কমোটে বসেই করো না, রোজ তো পায়খানা করছে, পায়খানা করতে যাচ্ছ, কমোটে বসে বসেই করো। যদি তোমার মনকে শুদ্ধ রাখতে পারো, কমোটে বসে বসে করো। তুমি বিশ্বাস করবে না, আমার একসময় এমন অবস্থা এসেছিল যে আমি বাথরুমে বসে ভুলে নিতাম বাথরুমে বসেছি। আমাদের বাথরুমে একা এখনো পর্যন্ত কেউ যেতে দেয় না। আছো তো, আছো তো, আছো তো, আছো তো, কি হলো, কি হলো, কি হলো, যেতে দেয় না, সারাক্ষণ বাইরে থেকে ডেকে দেবে। সবখানে সর্ব অবস্থায় থাকতে ভাবস্থ থাকতে ভালো লাগে, হয়ে যায় আপনি হয়ে। বলি যে দেখো, খাওয়া দাওয়া হাওয়া কোথা তো করতে পারছো, তার জন্য একটু সময় দাও না, 5 মিনিট দাও, 10 মিনিট দাও, সেটুকু তো দিতে পারো। রান্না করছো, রান্না করতে করতে পারো। তবু তাকে স্মরণ করা, অর্থাৎ স্মরণ মনন নিধিধ্যাসন, এই স্মরণ ভক্তি যোগে, ওনাদেরকে ভক্তিযোগ নির্বাক মার্গে স্মরণটা হবে কি করে? বুঝলে, আমরা তো অনেক হঠযোগাদির আসনের সাথে, প্রাণায়ামের সাথে, জপের সাথে, ওঙ্কারের সাথে সমস্ত সাধনা করতে হয়। আমাদের তো অত ঝামেলা নেই, সহজ সরল হয়ে তাকে বর্ণনা করো, শুধু সহজ হয়। এই সহজটাই হওয়া যাচ্ছে। এই সহজ হওয়ার জন্য কত প্রচেষ্টা, কি আশ্চর্য! দেখো, সহজ হতে হওয়া যাচ্ছে, কত কঠিন ব্যাপার সহজ হওয়া, কিনা? সহজ হলে সবই হয়ে যায়, আর সহজ হতে না পারলে কিছুই হতে পারবে না। সবখানেই গন্ডগোল। তুমি রাস্তা দিয়ে পথ চলতে যাও, শক্ত থাকো, রিজু থাকো, ধাক্কা খাবে, নরম হোক, এগুলো বলে যাবে। সর্বত্র এই একই বিষয়, একই ব্যাপার। তো যোগ সাধনা সবের সাথেই তো সবের যোগ, সদ্গুরুর সাথে শিষ্যের যোগ, সংযোগ। আর সবচেয়ে পবিত্র পূর্ণ যোগ হলো আত্মযোগ। আত্মস্থ হয়ে নিজের সত্তা অস্তিত্ব বোধকে বোধ করা, নিজের অস্তিত্ব বোধের মধ্যেই সেই পরমেশ্বরের প্রকাশ আছে, তাকে অনুভব করা। তারপরে নিজের আত্মসত্তাকে যদি ছড়িয়ে দাও ভক্তিযোগের মধ্যে দিয়ে, তখন
সে অসীম অবস্থায় পরামুক্তি বৈরাগ্য সবকিছু নিয়ে একটি চৈতন্য সাগর, যাকে বলে প্রেমের সাগরে গিয়ে পড়বে। সেই প্রেমের সাগরে যখন মহাভাব থাকে অস্তিত্ব বোধের মধ্যে, তখন সেটি প্রেম অনুভব করতে পারে। যখন ভাব থাকে না, অভাব থাকে, তখন সে বিশুদ্ধ জড় হয়ে পরম ব্রহ্মকে জ্ঞান করতে পারে, মহাজ্ঞানের অবস্থা অর্জন করে। তখন হয় সমাধি অবস্থা। তো অভাব ভাব দুটোকেই সমরস্য তাই আনতে হবে। নিজের অস্তিত্ব পুরো বিহীন করে দিলে চলে না, তখন আবার ফিরে আসে। তো সেই বিরাটে পৌঁছালে অসীমে, সেখানে প্রেমের সাগর আছে। সেই প্রেমই হচ্ছে ব্রহ্ম চৈতন্য। ব্রহ্ম চৈতন্যের অনুভূতি হচ্ছে প্রেম, তার ভাবই হচ্ছে প্রেম। তার মানে প্রতিষ্ঠিত মন, এক মন, তোমার একটা মন, সেখানে প্রতিষ্ঠিত হলে সে প্রেমকে অনুভব করতে পারবে। এখানে এই সৃষ্টির গণিতে সীমার মধ্যে ওই প্রেম মুক্তিকে খুঁজে পাওয়া যায় না। আমি অন্তত তাই জেনেছি। কৃষ্ণ বইগুলো তো মনে রাখতে পারি না, বইয়ের কথাগুলো অনেক জ্ঞানের কথা বলতে পারি না। এই বেশ ভালো স্বাভাবিক। একটি বাবাজি মহারাজের কথা বলি, মমতার বাবার। মমতার বাবা এই যেমন আপনি বসে আছেন, এরকম দেখেছি আমি সাক্ষাৎ। একের একাধিকবার স্থূল সূক্ষ্ম কারণ জ্যোতির্ময়। আমার গুরু মহারাজের সাথে ওতপ্রোত, ওনার সাথে সবসময় থাকতেন, উনি রাখিয়ে আসতেন। তো তখন আমি গুরু হইনি, তার পূর্বে একবার দেখেছি। তো একদিন আমার গুরু মহারাজ খুব অসুস্থ ছিলেন, গলায় কিছু হয়েছিল, খেতে পাচ্ছেন না, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট, আর খুব জ্বর, উঠতে পারছেন না, শুয়ে আছেন। দুধ আর রুটি ভেজানো হচ্ছে, নরম করা হচ্ছে, মানে হাত রুটি আর কি, ওনাকে খাওয়ানো হবে বলে। এরকম হঠাৎ স্যুট প্যান্ট পরা, চোখে একটা চশমা, এক ভদ্রলোক এলেন। দুজন এলেন, একজন বাংলা কথা বলছেন, একজন বলছেন না, কোনো কথা বলছেন। বাংলা কথা যিনি বলছেন তিনি প্রথম ঢুকলেন ঘরে, কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার গুরু মহারাজ চুপ করে আছে। আমি দেখছি উনি কথা বলছেন, হাসছেন আমাকে দেখে, চলে গেলেন। তারপরে দেখি ওই কোট প্যান্ট পরা ভদ্রলোক এলেন ওনাকে দর্শন করতে। আমি কোনোদিন দেখিনি গুরু মহারাজের কাছে ওই মানুষটাকে। উনিও কোনো কথা বলছেন না, আমার দেখছেন, গুরু মহারাজকে দেখছেন, দাঁড়িয়ে রইলেন। মিনিট 5 দাঁড়ালেন, তারপরে চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ আমার মনে হলো, আমি বাবাকে জিজ্ঞেস করছি, বাবা উনি কি এসেছিলেন? বললেন বাবাজি মহারাজকে দেখেছি, ও শালা আসবে না, যখনই ডাকবো তখনই শালা আসবে। ঠিক আছে, বলল আমি দেখেছি, ও তোমায় দেখতে এসছে। আমরা দেখতে কেন? ওনাকেই তো সবাই দেখার জন্যে হাকুলি বিহুলি করে। বলে না, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বুঝতে পেরেছ? এই মমতার বাবাকে স্কুলে আমি প্রথম দর্শন করলাম, তার পূর্বে সুখে করেছিলাম। মমতার বাবাজি মহারাজ স্কুলে আমার সাথে প্রথম দর্শন। তো আমি বললাম, উনি তোমায় কি বললেন? বললেন আমাকে বলছিলেন এইভাবে জীবের কষ্ট নিজের গায়ের উপর নিও না, এভাবে ভোগ ধারণ করো না, তোমাকে কিছুদিন থাকতে হবে, তোমার দেহ ক্ষয় হচ্ছে, দেহ ছেড়ে দিলে অনেক মানুষের ক্ষতি, এখন তুমি কি যাবে? তখন আমি বললাম আপনি কি বললেন? বললো যে আমি বললাম যে অনেক বর্ষায় পাহাড়ের ঢল হয়ে যখন জল নামে,
তখন একটা পিঁপড়ে লাইন যায় দেখেছো মাটিতে, পাহাড়েও যায় হিমালয় ওইসব, তো তাদের লাইনগুলো ভেসে যায় আর আকুলি বিকলি করে বাঁচার জন্য। তোমার চলন পথে যদি সেরকম দৃশ্য পড়ে তুমি কি করবে? কেন? একটা গাছের ডাল ভেঙে নিয়ে এসে আমি রেখে দেবো, তারা ওই ডালটা উঠে যাবে? বললো হ্যাঁ, আমাকে যেখানে নামতে হয়েছে সেখানে প্রত্যেকটি জীব এইভাবে কালের স্রোতে কালের জলোচ্ছ্বাসে কষ্ট পাচ্ছে, তো তাদের জন্য আমাকেও কিছু করতে হবে। তখন বাবাজি মহারাজ বলল নিজেকে সামলে বুঝে করো, তখন আর কিছু বলতে পারি।